টিএমসি সরকারে মুসলমানদের বাঁশ দিয়েছে। ৩৩ বছরকার ব্যথা হয়েও মলম লাগিয়েছে। টিএমসি যে চোর চান্ডাল যেভাবে দেশে সৃষ্টি হয়েছে, আজকে টিএমসি এর দুর্নীতি পরিপূর্ণ। আমরা ওই চোর সরকারটা থব না। চাইছেন কেন? হ্যাঁ, আমরা চাচ্ছি, আমাদের দরকার। কি দরকার? আমাদের ওই ভোট আমরা তাকে দেবো। কেন? টিএমসি আছে তো। টিএমসি কে আমরা ভোট আর দেবো না। কেন দেবেন না? জীবন ভবিষ্য টিএমসি কে দিয়ে আসছে। আজ পর্যন্ত তিনি আমাদেরকে কোনো সময় দেখেনি। কোনো প্রার্থী মানে কোনো মেম্বার, আমাদের কোনো নেতা কোনো উপকারই করেনি। আমার তাকে আমি ভোট দিতে করবো। আমি যার উপকার পাবো সেই ভোট দেবো। উপকার দরকার নাই, উনি জিতুক আমাদের দরকার। সিপিএম করতাম। সিপিএম ছেড়ে জনতা উন্নয়ন পার্টি কেন? হুমায়ুন কবিরকে ভালো লাগে ওর জন্যে। কি কারণে হুমায়ুন কবিরকে ভালো লাগে? মানুষের পাশে দাঁড়ায়। এসেছি আমরা হুমায়ুনের। হুমায়ুনকে কেন চাই আপনি? হুমায়ুনকে কেন? কারণ আমাদের ওকে ভালো লাগছে, আমার কাছে আছে। হুমায়ুন কবির হ্যাঁ, কি কাজ করেছেন তাই ওনাকে কিছু যা কাজ করেছে আমাদের ওই খুব ভালো। হুমায়ুন ভালো। বাবরি মসজিদ। হ্যাঁ, টিএমসি মানে কলজির ভেতর ছিল, তাকে ছেড়ে দিয়েছে। শাসক দল তারা একটা সাম্প্রদায়িক জিনিস নিয়ে তারা যে জিকির তুলছে, তার প্রতিবাদে আমরা মুসলমানরাও আমরা জিকির তুলছি। টিএমসি যে চোর চান্ডাল যেভাবে দেশে সৃষ্টি হয়েছে, ওটাকে তো মুক্ত করতে হবে কিছু। এই কারণে ওই চোরদের সঙ্গে আমাদের থাকার পক্ষে আর সম্ভব না। এই কারণে টিএমসি কে হটাইতে হবে। এই কারণে আমাদের বিকল্পে হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন চাই, হুমায়ুনকে চাই আমরা। পশ্চিমবাংলায় সবাই টিএমসি করেছে এক সময়, আজকে টিএমসি এর দুর্নীতি পরিপূর্ণ। তাই দুর্নীতির পরিপূর্ণতে দেখেছি আমরা আজকে ওয়াকাফ বদলি দেখলাম। কাল আমাদের সমস্ত মুসলমানদের যা নির্যাতন, যা জ্বালা, যা চাকরি চুরি, সমস্ত সব কিছু চুরি, এই গরিব মানুষরাই এই কারণে প্রতিবাদ করতে দাঁড়িয়েছে। যারা প্রত্যেকটা অন্যায় বিরোধে প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদের একটাই মুখ, সে হলো হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির এই প্রতিবাদ করেছে বলে আজকে টিএমসি দল থেকে ওকে বিচ্ছিন্ন করা হয়েছে। হাজার হাজার হুমায়ুন কবির মতো হতে পারে। তাই আমাদের হুমায়ুন কবিরের হাতকে শক্ত করার জন্য প্রতিবাদী মুখ হিসেবে হুমায়ুন কবিরকে অবশ্যই প্রতিবাদী মুখ। এই প্রতিবাদী মুখ যদি না হতো তাহলে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করতো না। এই কারণে আমরা হুমায়ুন কবিরকে খুবই ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, আর হুমায়ুন কবিরের পাশে সবসময় আমরা থাকবো। নাম হুমায়ুন মন্ডল। হুমায়ুন হুমায়ুন কবির কে আপনাদের এই বিধানসভায় ৩৩ বছরকার আবেগ হুমায়ুন কবির প্রকাশ করেছে। ওই কারণে আমরা হুমায়ুন কবিরের দিকে একতরফা ভাবে হেল্প করবো। আমরা আমাদের জন্য ৩৩ বছরকার ব্যথা হয়েও মলম লাগিয়েছে। ওই কারণে আমরা হুমায়ুন কবিরকে চাই। আজ থেকে 9 মাস আগে আমি বলেছিলাম, 9 মাস আগে বলেছি আমি হুমায়ুন একটা আলাদা পতাকা উত্তোলন করব আমার দোকানের সামনে। সেটা আল্লাহ করিয়ে নিয়েছে। টিএমসি পার্টি থেকে বহুত আঘাত খেয়ে বেরিয়েছি। মানুষের মানে বহুত অত্যাচার, ওদের এত অত্যাচার বলার শেষ নাই। হুমায়ুনদার দল আমরা হাতে নেবো, হাতে ঘুরবো। হ্যাঁ, সব দল হুমায়ুনদার। হ্যাঁ, আমরা ওই চোর সরকারটা থব না। ওই চোর সরকারটা যাতে দূর হয়ে যায়। হুমায়ুনকে চোর সরকার, টিএমসি চোর, এ থোয়া যাবে না দেশে। টিএমসি চোর কেন বলে? শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা তো মুসলিম ফেভার সরকার। টিএমসি কোথায় বলছে? সে তো মন্দির কইছে, সে কি করে হইতে পারে সরকার? টিএমসি সরকারে মুসলমানদের বাঁশ দিয়েছে। হ্যাঁ, আমাদের টিএমসি সরকার দরকার নাই, আমাদের হুমায়ুনদার দল আমাদের সব সঠিক। আমরা কথা বললাম কালীগঞ্জ বিধানসভার জনসাধারণের সঙ্গে। তারা জানাচ্ছেন যে আগামী নির্বাচনে কালীগঞ্জ থেকে হুমায়ুনের যে আম জনতা উন্নয়ন পার্টি আছে, তার থেকে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায় এবং তাদের কণ্ঠ, তাদের শব্দ বিধানসভায় তুলতে চায়। ধন্যবাদ।